হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হুসাইন। টেক সাপোর্ট ভিডিওর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর ধারাবাহিক টিউটোরিয়ালের 11তম পর্ব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন টেক সাপোর্ট ভিডিওর সাথে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের একটু স্মরণ করে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, গত পর্বের টিউটোরিয়ালে আমরা ক্লিপ আর্ট এবং শেপস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ আমরা স্মার্ট আর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন যে স্মার্ট আর্ট, আমরা যদি একটু স্মার্ট আর্টে ক্লিক করি, তো ক্লিক করার পরে এখানে অনেকগুলো স্মার্ট আর্ট পাচ্ছে, অনেকগুলো আর্ট। তো আপনারা আপনাদের বিভিন্ন কাজের প্রয়োজনে আপনাদেরকে এখান থেকে যে কোনো স্মার্ট আর্ট আপনারা ইউজ করতে পারেন। তো আমি একটি উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি। মনে করুন যে আপনি কোনো প্রকারভেদ লিখতে যাবেন। কোনো প্রকারভেদ যদি আপনি আপনার পেজে কোনো ক্ষেত্রে কোনো কাজের প্রয়োজনে আপনার যদি প্রয়োজন হয়, তো সেটা আপনি এই স্মার্ট আর্টের সহায়তায় খুব সহজেই, খুব সুন্দরভাবে একটা প্রকারভেদ পর্যায়ক্রমে সাজাতে পারবেন। তো দেখুন যে আপনি যদি চান যে আপনার যে প্রকারভেদটা আপনি নিবেন, তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা স্টাইল আপনি এখান থেকে নিতে পারেন। সাপোজ আপনি এই স্টাইলটা নেবেন, তো এটার উপরে জাস্ট ক্লিক করে আপনি যদি ওকেতে ক্লিক করেন, তাহলে আপনার ওই যে স্মার্ট আর্টের যে অপশনটি আপনি নিলেন, সেই অপশনটি দেখুন আপনার পেজে চলে এসেছে। এবং এটা যখনই আপনার পেজে আসছে, সাথে সাথে আপনি এখানে দেখুন যে স্মার্ট আর্ট টুলস এর আন্ডারে দুইটা মেনু চলে আসছে, ডিজাইন এবং ফরম্যাট। তো আমরা ডিজাইন এবং ফরম্যাটের যে অপশনগুলো আছে, এই অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো দেখুন যে প্রথম আমরা ডিজাইনের আন্ডারের প্রথম যে অপশনটি আছে সেটা হচ্ছে অ্যাড শেপ। অর্থাৎ আমরা এখানে দেখুন যে এখানে অলরেডি প্রথম একটা শেপ আছে, তার ওই শেপের আন্ডারে আরো দুইটা, তারপরে আছে প্রত্যেকটার আন্ডারে আবার এটার আন্ডারে দুইটা এবং এটার একটা। তো এখন আমরা যদি চাই যে কোন একটা শেপের আন্ডারে আরো একটা নতুন শেপ বৃদ্ধি করব, তো আমরা সেটা খুব সহজে করতে পারি। সাপোজ মনে করুন যে আমরা এই শেপের এখানে আমরা আরেকটা শেপ যদি বাড়াতে চাই, তাহলে আপনি অ্যাড শেপে যান। যদি সরাসরি অ্যাড শেপে ক্লিক করেন, তাহলে দেখুন বেড়ে গেছে। এখন যদি আপনি চান যে না, আপনি আপনার মানে শেপটা বাড়াবেন, কিন্তু কোন পাশে বাড়াবেন সেটা আপনি এখান থেকে মানে বাছাই করে দিবেন। তাহলে দেখুন অ্যাড শেপ আফটার, এটা যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখুন যে আফটার অর্থাৎ ওই শেপের পরে, যে শেপে আপনার ক্লিক করা আছে সেই শেপের পরে হয়েছে। আপনি যদি চান যে না ওই শেপের আগে হবে বিফোর, তাহলে দেখুন বিফোরে ক্লিক করলে বিফোরে হয়েছে। তো এভাবে আপনি এখান থেকে যে অ্যাড শেপ অ্যাবভ, অ্যাড শেপ বেলো, অর্থাৎ আপনার কার্সরটা যে শেপে থাকবে সেই শেপের উপরে বা নিচে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো এভাবে শেপ বৃদ্ধি করতে পারবেন। এরপরে আমাদের এখানে আছে রাইট টু লেফট, অর্থাৎ আমরা সাপোজ এই যে শেপটা আছে, সাপোজ এই শেপে আমি এ লিখছি আর এই শেপে আমি লিখছি বি। তো এখন আমি চাচ্ছি যে এই শেপটাকে এই পাশে চলে আসবে আর এই শেপটা এই পাশে চলে যাবে। তো এটা আপনি খুব সহজে করতে পারবেন। রাইট টু লেফট, দেখুন কি হয়েছে, এ বাম পাশে চলে এসেছে, বি ডান পাশে চলে গেছে। এভাবে আপনি রাইট লেফট, লেফট রাইট এভাবে যে কোনো শেপকে সরাতে পারবেন। এরপরে হচ্ছে প্রমোট ডিমোট। দেখুন যে সাপোজ আপনি এটাকে যদি এটার আন্ডার এখানে নিয়ে চলে যেতে চান, তাহলে আপনি এখানে করবেন প্রমোটে ক্লিক করবেন। প্রমোটে ক্লিক করার পরে দেখুন যে আপনার সে বিটা কিন্তু উপরে চলে গেছে। আবার যদি ডিমোট করেন, তাহলে দেখুন যে এটা আবার ওই নিচে চলে আসছে। এইভাবে প্রমোট ডিমোটের মাধ্যমে আপনি আপনার শেপটাকে এদিক থেকে ওদিক সরাতে পারবেন। এরপর আছে টেক্সট প্যান। দেখুন যে টেক্সট প্যানে ক্লিক করলে আপনার এখানে একটা টেক্সট প্যান চলে আসছে, অর্থাৎ আমরা এখানে যে লিখবো সেই লেখাটা আমরা ওইখানে না লিখে, অর্থাৎ এই শেপের ভিতরে না লিখে আমরা এখানেও লিখতে পারি। এখানে লিখলে সেটা এখানে চেঞ্জ হবে। দেখুন যে আমি এখানে লিখলাম সাপোজ সিটা কিন্তু এই শেপে চলে আসলো, যে শেপে ক্লিক করা ছিল সেই শেপে আসলো। এরপর আমরা যদি চাই যে টেক্সট প্যান লাগবে না, তাহলে এখানে ক্লিক করেন। এরপর আমরা আমাদের এই যে শেপ বা স্মার্ট আর্ট যেটা নিয়েছি, এই আর্টকে খুব সুন্দর ডিজাইন করতে পারি। অন্য কোনো সাপোজ এই ডিজাইনটা আপনার পছন্দ হচ্ছে না, অন্য ডিজাইন দেবেন। তাহলে এখানে দেখুন অনেকগুলো ডিজাইন আছে, আপনি যে ডিজাইনটা চান সেই ডিজাইনটা এভাবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আপনার মনে হয় যে না এগুলো না আরো বেশি ডিজাইন আপনি প্রয়োজন, তাহলে আপনি এখানে ক্লিক করেন। এখানে দেখুন যে আরো ডিজাইনগুলো এখানে কিন্তু চলে আসছে। তো আপনার যেটা প্রয়োজন, মূল লেআউট এখানে যে আপনি আরো অনেকগুলো অন্য কোনো লেআউট যদি নিতে চান, যে তাহলে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। এরপর আমরা যদি চাই যে এই শেপের বা এই যে স্মার্ট আর্ট আমরা নিয়েছি, এই আর্টের আপনার কালার চেঞ্জ করব, তাহলে আপনি এখান থেকে দেখুন যে অন্যান্য কালারের আপনি বিভিন্ন রকম ডিজাইন করা আছে, আপনি যে কোনো একটা ডিজাইন এখান থেকে নিতে পারবেন। তো আপনার যে ডিজাইনটা পছন্দ হয় আপনি সেই ডিজাইনের উপরে জাস্ট ক্লিক করলে সেই ডিজাইনটা আপনার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর এখানে আরো কিছু স্টাইল আছে, আপনি যে স্টাইলটা উপরে মাউস নিয়ে যাবেন, আপনার সেই স্টাইলটা আপনার এই শেপের ভিতরে চলে আসবে। দেখুন যে আপনি জাস্ট ক্লিক করছেন, ক্লিক করার সাথেই আপনার এখানে চলে আসবে, অথবা মাউসটা সেই শেপের উপরে বা সেই স্টাইলের উপরে রাখলেই কিন্তু আপনার সেই স্টাইলটা আপনার এই আর্টের ভিতরে চলে আসবে। এরপর যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে ক্লিক করা লাগবে।
এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে আরো অনেকগুলো স্টাইল আছে, আপনি সেই স্টাইলগুলো নিতে পারবেন। তো দেখুন আপনি যদি এই স্টাইলটা চান তাহলে এই স্টাইলের উপর ক্লিক করেন, তাহলে আপনার এই আর্টের ভিতরে ওই স্টাইলটা চলে আসছে। এখন যদি আপনি চান যে না আপনি যে স্টাইল নিয়েছেন এটাকে রিসেট করে ফেলবেন, তাহলে আপনি এখানে রিসেট গ্রাফিক তো এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি যে স্টাইলগুলো দিয়েছিলেন সেই স্টাইলগুলো হয়ে প্রথম আপনি এখান থেকে যে অবস্থায় নিয়েছিলেন সেই অবস্থায় চলে আসলো। তো এটা হচ্ছে আমাদের ডিজাইনের আন্ডারে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর কাজ। আপনারা খুব সুন্দরভাবে এভাবে আপনার স্মার্ট আর্টটাকে সুন্দর মণ্ডিত করতে পারবেন। এরপরে আছে ফরম্যাট, আপনি ফরম্যাটে চলে আসেন। ফরম্যাটে আসার পরে দেখুন যে আমরা এখান থেকে যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে আমরা যদি আমাদের শেপটাকে চেঞ্জ করতে চাই তাহলে আপনি চেঞ্জ শেপে যান, যাওয়ার পরে আপনি এখান থেকে সাপোজ ওই শেপটাকে আপনার এই যে শেপটা আপনার এই মুহূর্তে আপনার ক্লিক করা আছে সেই শেপটা আপনি অন্য কোনো শেপ দ্বারা পরিবর্তন করতে চান, তাহলে আপনি সাপোজ লাভ বা আপনি যে কোনো একটা আপনি যার উপরে চান তার উপরে ক্লিক করেন, তাহলে দেখুন যে আপনার এই শেপটা সেই শেপের আন্ডারে মানে মতো হয়ে যাবে। প্লাসে ক্লিক করেন তাহলে দেখুন আপনার এই শেপটা ওই প্লাসের আকৃতি ধারণ করছে। আপনার এইভাবে যে কোনো শেপ আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এরপর যদি আপনি চান আপনার এই শেপটাকে বড় করবেন তাহলে আপনি যে লার্জ আর এর উপরে ক্লিক করেন, দেন ক্লিক করতে থাকুন, তাহলে আপনার এই শেপটা বৃদ্ধি পাবে। যদি সব ছোট করতে চান তাহলে আমি স্মলারে ক্লিক করেন, তাহলে ছোট হতে থাকবে। তো এইভাবে আপনি আপনার শেপটাকে যে কোনো খুশি মানে মডিফাই করতে পারবেন। এবার শেপের ভিতরে যে লেখা, সাপোজ আমি এখানে লিখলাম এবি, তো এবি এই যে লেখাটার ভিতরে আপনি বা শেপের ভিতরে আপনি শেপের একটা স্টাইল দিতে পারবেন। তো লেখার স্টাইল আমরা এখান থেকে দিব, তো আমরা আগে দেখে আসি শেপের স্টাইল। তো আপনি শেপের উপর ক্লিক করা আছে, এখন শেপটার স্টাইল দেবো। দেখুন যে এখান থেকে আমরা শেপের বিভিন্ন রকম স্টাইল রয়েছে, আপনি যে কোনো একটা স্টাইলের উপর মাউস নিয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে সেটা আপনার শেপের ভিতরে চলে আসছে। আপনি আরো অনেক শেপ এখানে পাবেন, দেখুন অনেক সুন্দর সুন্দর শেপ রয়েছে। আপনারা একটু যদি প্রত্যেকটা অপশনের ভিতরে যান তাহলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর বিষয় পাবেন, অনেক সুন্দর সুন্দর শেপ পাবেন। সেই শেপগুলো আপনি আপনার শেপের ভিতরে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনি জাস্ট ক্লিক করার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আপনি শেপের যে ফিল কালার এটাকে চেঞ্জ করতে পারবেন, আপনি এখান থেকে জাস্ট যে কালারটা আপনি চান সেই কালারটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো দেখুন আমরা ক্লিক করলাম শেপটা। এবার শেপের যে আউটলাইন আছে এটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি কোনো একটা শেপ কালার আছে আপনি রেড দেবেন তাহলে রেড দেন। তো কালারটা বা দাগটা শেপের যে আউটলাইনটা ছোট চিকন হতে বোঝা যাচ্ছে না, তো আপনি যদি একটু বড় করতে চান তাহলে এখান থেকে আপনি সেই শেপের আউটলাইনটা বড় করে নিতে পারবেন। এবার শেপ দেখুন যে শেপ ইফেক্ট, শেপের ভিতরে আপনি আরো অনেক ধরনের ইফেক্ট দিতে পারবেন। দেখুন যে আপনি যে ইফেক্টটা দিতে চান আপনি এখান থেকে সেই ইফেক্টটা নেন, জাস্ট ক্লিক করেন, তাহলে দেখুন যে আপনার শেপের ভিতরে সেই ইফেক্টটা চলে আসছে। অবশ্যই আপনি যে শেপের ভিতরে ইফেক্টটা দিতে চান সেই শেপের উপরে ক্লিক করা থাকা লাগবে। এবার আপনি মনে করেন এই শেপের কালার মানে ফন্ট কালার চেঞ্জ করতে চান বা ফন্টের ভিতরে কিছু স্টাইল দিতে চান, তাহলে আপনি এখানে দেখুন যে অনেক সুন্দর সুন্দর স্টাইল আছে, আপনি যে কোনো স্টাইল এখানে দিতে পারবেন। আরো বেশি চাইলে আপনি এখান থেকে অনেকগুলো স্টাইল আছে, আপনি যেটা খুশি সেটা এখান থেকে দিয়ে জাস্ট ক্লিক করলেন, আপনার সেই মানে ফন্টের সেই স্টাইলটা আপনার ওই লেখার ভিতরে চলে আসবে। এরপরে আমাদের রয়েছে টেক্সট ফিল। দেখুন টেক্সট ফিলের ভিতরে আমরা যদি টেক্সটের যে কালার ফিল কালার চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা সেটা কিন্তু করতে পারবো। এরপর হচ্ছে টেক্সট আউটলাইন। টেক্সট আউটলাইন যদি আমরা দিতে চাই তাহলে আমরা সেটা দিতে পারবো, যেভাবে আমরা শেপের আউটলাইন দিয়েছিলাম সেম ভাবে আমরা কিন্তু এর মানে টেক্সটেরও আউটলাইন দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে টেক্সট ইফেক্ট। টেক্সটের ভিতরেও যদি আমরা আরো অনেক ইফেক্ট রয়েছে আমরা সেই ইফেক্টগুলো এখান থেকে দিতে পারবো। 3D ইফেক্ট রয়েছে, আমরা সেই ইফেক্টগুলো এখান থেকে কিন্তু দিতে পারছি। খুব মজার বা খুব সুন্দর সুন্দর স্টাইল এখানে রয়েছে। আপনারা একটু দেখবেন যে কোন টাইপের স্টাইল আপনার কোন স্টাইলটা প্রয়োজন, সেই স্টাইলটা কিন্তু আপনি আপনার শেপের ভিতরে দিয়ে দিতে পারবেন। এরপরে রয়েছে পজিশন, অর্থাৎ আপনার এই যে শেপটাকে আপনি কোথায় রাখবেন এই পজিশন নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি, অর্থাৎ পজিশন, টেক্সট ট্যাপিং, এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত এর পূর্বে টিউটোরিয়াল আলোচনা করেছি, এজন্য আমি এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করে সময় বাড়াচ্ছি না। তো বন্ধুরা আশা করি আপনারা এই যে আমরা ইনসার্ট মেনু থেকে আমরা এই যে স্মার্ট আর্ট যে অপশনটি ছিল সেই অপশনটির যে কাজ আমি দেখালাম, আমি একটা অপশনের কাজ আমি আপনাদেরকে দেখে যে সেম ভাবে আপনারা আপনাদের কাজের প্রয়োজনে যে কোনো শেপ এখান থেকে বা যে কোনো স্মার্ট আর্ট এখান থেকে চয়েস করে বা সেটার এভাবে মডিফাই করে আপনি কিন্তু আপনার শেপটাকে বা আপনার স্মার্ট আর্টটাকে একটা সুন্দর লুক দিয়ে আপনি লুক দিতে পারেন আর কি। তো এইভাবে আপনি যদি আপনার সেই স্মার্ট আর্টের ভিতরে লুক দিতে চান তাহলে আমি যেভাবে দেখালাম যে ডিজাইন এবং ফরম্যাটের সমন্বয়ে আমরা যে কাজগুলো করলাম বা যে বিষয়গুলো দেখালাম সমস্ত বিষয়গুলো আপনারা একটু যদি খেয়াল করে দেখেন তাহলে আপনি আপনার শেপটাকে অনেক সুন্দর একটা লুক দিতে পারবেন। তো আপনাদের যে দায়িত্ব হবে সেটা হচ্ছে যে আমি তো আমাদের মতো আমি আপনাদের বোঝানোর জন্য প্রত্যেকটা বিষয়ে মোটামুটি একটু দেখে গেলাম। তো আপনারা প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা অপশনে যে যতগুলো স্টাইল আছে সমস্ত স্টাইলগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে
আমি যা দেখিয়েছি তার থেকে আপনারা অনেক ভালো কিছু জানতে পারবেন, অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আশা করি আপনারা বা আমি আজকে যা দেখালাম সেটা বুঝতে পেরেছেন। তারপরও যদি আপনারা দেখেন যে কোনো একটা বিষয় বুঝতে পারছেন না বা তাহলে অবশ্যই আপনার সেই বিষয়টা যেটা আপনি বুঝতে পারছেন না সেটা বিস্তারিত লিখে কমেন্ট করবেন এই ভিডিও ডেসক্রিপশন বা ভিডিওর যে কমেন্টস বক্স আছে সেখানে। তাহলে আমরা আপনার সেই সমস্যা দেখে আমরা সেগুলো সমাধান দিয়ে হয় পরবর্তী টিউটোরিয়ালে আকারে দেখাবো, অথবা যদি সেখানে মানে কমেন্ট করে আপনার সেই কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হয় তাহলে সেখানে আমরা রিপ্লাই দিয়ে আপনার সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।